জমে উঠতে শুরু করেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026-এর 30তম ও বহুল প্রত্যাশিত আসর। রাজধানীর পূর্বাচল আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্র এখন পরিণত হয়েছে এক প্রাণবন্ত বাণিজ্য ও বিনোদনের মিলন মেলায়। শুরুতে দর্শনার্থীর সংখ্যা তুলনামূলক কম থাকলেও দিন যত এগুচ্ছে প্রতিদিনই বাড়ছে জনসমাগম। সকাল থেকে রাত পর্যন্ত মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের আনাগোনায় ক্রমেই মুখর হয়ে উঠছে পুরো এলাকা। রাজধানীর ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে পরিবার পরিজন নিয়ে মানুষ ছুটে আসছেন এই মেলায়। অনেকে আসছেন কেনাকাটার উদ্দেশ্যে, আবার অনেকে আসছেন পরিবার ও শিশুদের নিয়ে ঘুরে দেখার জন্য। এই শুক্রবারে আসাটা একদম, যারা আসতে চায় তারা শুক্রবার অ্যাভয়েড করো, অন্যদিকে সেদিন আসুক, ওই দিন ভালো হবে। কারণ শুক্রবারে এত ভেজাল, আসছি 3টা বাজে, টিকিট পাচ্ছি 5টা বাজে, মানে 2 ঘন্টা একটা টিকিটের জন্য দাঁড়ায় আসছিলাম। আর এই জায়গাতে জ্যাম, সার্ভার পুরো ডাউন, একদম বাজে। বাণিজ্য মেলার এই অবস্থা একদম বাজে ভাই। পণ্য সম্পর্কে কি বলার, অন্য সব মার্কেটে যেরকম এই মার্কেটে এরকম, কিন্তু এটার দাম একটু বেশি। এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশি বিদেশি মিলিয়ে অংশ নিয়েছে 5 শতাধিক প্রতিষ্ঠান ও উদ্যোক্তা। মেলায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে দেশীয় পণ্যের প্রদর্শন ও বিপণনের উপর। দেশীয় পণ্যের মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী নকশিকাঁথা, খাদি ও সুতি কাপড়, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত সামগ্রী, হস্তশিল্প, মশলা, প্রক্রিয়াজাত খাদ্য, দেশীয় মধু এবং হার্বাল ও প্রাকৃতিক প্রসাধনী। নতুন প্রোডাক্টের পরিচিতির জন্য আমরা অ্যাকচুয়ালি এই ট্রেড ফেয়ারে আসা, নট সেলিং পারপাসে, এবং আমরা সার্ভ করে দেন অনেকেই সেল করছে। কাস্টমার যদি বলি, শুরুর দিকে মেলাতে একটু রেসপন্স কম ছিল, কারণ মেলার দিকে নর্মালি মানুষ সবাই আসা যাওয়া শুরু করছে সেকেন্ড উইকে। তো এখন রেসপন্স আলহামদুলিল্লাহ বেশ ভালো। এছাড়া ফার্নিচার প্যাভিলনে মিলছে আধুনিক ডিজাইনের সোফা, খাট, ডাইনিং সহ নানা ধরনের আসবাবপত্র। ইলেকট্রনিক্স জোনে রয়েছে ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, স্মার্টফোন ও অন্যান্য আধুনিক গ্যাজেট। অনেক ক্ষেত্রেই বিশেষ ছাড়ে বিক্রি হচ্ছে পণ্য। শিশুদের জন্য রয়েছে আলাদা খেলনা কর্নার, রাইড ও বিনোদন ব্যবস্থা। ফুড কোর্টে দেশি বিদেশি খাবারের বৈচিত্র্যময় আয়োজন দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ যোগ করছে। এছাড়াও বিদেশি বিভিন্ন খাবারের দোকান লক্ষ্য করা যায়। এখানে ইন্ডিয়ান আছে, তারপরে সৌদির আছে, আবার কিছু কিছু প্রোডাক্ট চায়না থেকে আমরা ইম্পোর্ট করি। আর আমাদের দেশীয় কিছু প্রোডাক্ট আছে, আগর যেটা আমাদের বাইরে এক্সপোর্ট হয়, ওই প্রোডাক্টটা আমাদের আছে। আগরের কাঠও আছে, আগরের ওই অয়েল যেটা থাকে, উড। আলহামদুলিল্লাহ, মানে বেটার দেন এক্সপেক্টেড। আমরা আলহামদুলিল্লাহ, এক্সপেকটেশন ছিল ভালো একটা, বাট যতটুকু ছিল তার থেকে আলহামদুলিল্লাহ ভালো। সামনে ক্রেতার সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। এগুলো সবই হচ্ছে ন্যাচারালভাবে করা আমাদের। এছাড়া প্যাক আছে, রোজ ওয়াটার আছে, অ্যালমন্ড অয়েল আছে, ক্যাস্টর অয়েল আছে, সবই আছে। কিছুদিন ধরে তো খুব বাজে ছিল, আজকে শুক্রবার অন্য দিনের তুলনায় অনেক ভালো, বাট আশা করছি সামনে আরও বাড়বে। এবছর মেলা শুরু হয়েছে জানুয়ারি 3 তারিখে এবং এটি 31শে জানুয়ারি পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। সাইফুল ইসলাম জয়, আজকের দৈনিক।